আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা একটু স্পেসিফিকলি আলোচনা করব, একটু বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমরা 15 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। 15 নম্বর প্রশ্নে বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, সঠিক কোনটা। তো এখানে হিয়ার এবং দেয়ারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। সাধারণত ইংরেজিতে হিয়ার এবং দেয়ারের পরবর্তী অংশ সাবজেক্ট হয়। পরবর্তী অংশ সাবজেক্ট হয়, এটা হচ্ছে আমরা সাধারণত গ্রামারে পড়ি আর কি। এই জন্য আমরা বলি হচ্ছে হিয়ার ইজ মাই বুক, আমরা এটা বলি। কারণ এখানে আমরা দেখব হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে কে, মাই বুক, সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্ব হয়েছে সিঙ্গুলার। এখন কথা হচ্ছে এটা কেন হলো, এই জিনিসটা আমরা আজকে একটু দেখব। সাধারণত হিয়ার এবং দেয়ারের পরবর্তী অংশ সাবজেক্ট হচ্ছে এবং তার আগে আমরা হচ্ছে ভার্ব বসাচ্ছি। ফাইনাইট ভার্ব হতে পারে বা এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হতে পারে। তা আসলে এটা হয় কারণ হচ্ছে এটাকে আমরা ইনভার্সন করে থাকি আর কি। তো ইনভার্সনের যে রুলসটা আমরা দেখেছিলাম, আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। এই জায়গাটায় আমরা একটু দেখার চেষ্টা করি। ইনভার্সনের রুলসের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব অথবা আপনি ভার্বটা বসাবেন, তারপরে সেখানে সাবজেক্ট হবে। এটা হচ্ছে স্বাভাবিক ইনভার্সনের রুলস। এখন এই ক্ষেত্রে দেখেন আমরা যেই কাজটা করি, যেমন এই যে হিয়ার, এই সেন্টেন্সটা একটু দেখি। হিয়ারের পরে দেখেন তার সাবজেক্ট হচ্ছে দ্য বাস, এই জন্য তার আগে পূর্ববর্তী অংশেই হচ্ছে ভার্ব হয়েছে। এরপরে আমরা দেখছি যে হিয়ার, এখানে হিয়ার আছে, ইয়োর কফি হচ্ছে সাবজেক্ট, তার আগে তার ভার্ব হয়েছে, এখানে ইজ বোঝাচ্ছে, হিয়ার ইজ ইয়োর কফি। অনুরূপভাবে এই যে সেন্টেন্সটা এখানে আমরা দেখছি, আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড দেয়ার দিয়ে শুরু হয়েছে। এই দেয়ারের পরে দেখেন মাইকেল, এর পূর্বে হচ্ছে এর সাবজেক্ট, পূর্বে হচ্ছে এর ভার্ব স্টুড, তার মানে দেয়ার, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট হয়েছে। অনুরূপভাবে শি লুকড আউট অ্যান্ড দেয়ার দিয়ে আসছে, দেখেন পামেলা হচ্ছে সাবজেক্ট, তার পূর্বে তার ভার্ব হয়েছে, অক্সিলারি ভার্ব হয়েছে। তো সাধারণত এটা হচ্ছে হিয়ার এবং দেয়ারের নিয়ম। কিন্তু হিয়ার এবং দেয়ার এই রুলসটা ভায়োলেট করে, একটা জায়গায় যে ভায়োলেট করে সেটা হচ্ছে হিয়ার এবং দেয়ারের ক্ষেত্রে যদি প্রোনাউন ব্যবহার হয়। প্রোনাউন ব্যবহার হলে এটা হচ্ছে ভায়োলেট করে। সাধারণত আমরা হচ্ছে হিয়ার এবং দেয়ারের দুইটা রুলস আমরা খুঁজে পাই। সেটা হচ্ছে হিয়ার অথবা দেয়ার এর পরে হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা ভার্ব, তারপরে হচ্ছে আপনার নাউন বসে, যেটাকে আমরা সাবজেক্ট বলছিলাম এতক্ষণ। আর আরেকটা রুলসের রয়েছে, সেটা হচ্ছে হিয়ার এবং দেয়ার এরপরে প্রোনাউন, তারপরে যে হচ্ছে আপনার ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। এইটা হচ্ছে হিয়ার এবং দেয়ারের রুলস। এখন কথা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে এই যে বলছিলাম হিয়ার ইজ মাই বুক, এই যে মাই বুক হচ্ছে নাউনের মধ্যে পড়েছে, আর নাউনের মধ্যে পড়লে তার পূর্বে অক্সিলারি ভার্ব হবে। অনুরূপভাবে এই যে সেন্টেন্সটা আমরা দেখছিলাম, দ্য বাস নাউনের মধ্যে পড়েছে, এই জন্য তার আগে ভার্ব হয়েছে। ইয়োর কফি নাউনের মধ্যে পড়েছে, এই জন্য তার আগে ভার্ব হয়েছে। ঠিক অনুরূপভাবে মাইকেল নাউন, এই জন্য তার পূর্বে হচ্ছে ভার্ব হয়েছে। পামেলা হচ্ছে নাউন, এই জন্য তার পূর্বে ভার্ব বসেছে। কিন্তু এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সের সাবজেক্ট দেখুন, রাকিব হচ্ছে নাউন। তো রাকিব যখন নাউন, তো নাউনের পূর্বে তো ভার্ব হবে, তাহলে এটা ভার্ব হচ্ছিল তো। কিন্তু রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে রাকিব, এখানে কামস হবে, এই কামসটা হয় নাই, এই জন্য এই বি নাম্বারটা উত্তর হয় নাই।
আবার দেখেন রাকিব হচ্ছে নাউন, তো নাউন যদি হয় হিয়ারের এবং দেয়ারের পরে, তাহলে নাউনের পূর্বে হচ্ছে ভার্বটা আসতে হবে, তাহলে হিয়ার কামস রাকিব হতে হবে, কিন্তু এখানে রাকিবের পরে ভার্ব চলে আসছে, এই জন্য এটাও আমরা নিতে পারি নাই। এবার দেখুন বি, সি এবং এ এবং সি এর ভিতরে প্রোনাউন আসছে, তো প্রোনাউন যদি হয় সেন্টেন্সে, অর্থাৎ হিয়ার এবং দেয়ারের পরে যদি প্রোনাউন থাকে, তাহলে কিন্তু রুলসটা একটু পাল্টে যাচ্ছে। হিয়ার এবং দেয়ারের পরে প্রোনাউন, প্রোনাউনের পরে যে আপনার ভার্ব অথবা অক্সিলারি ভার্ব আসবে, তাহলে এ নাম্বারে হিয়ারের পরে প্রোনাউন আছে কিন্তু প্রোনাউনের আগে ভার্ব চলে আসছে, তার মানে এটাও কাটা, অর্থাৎ উত্তর হচ্ছে সি। তাহলে হিয়ার, এখানে আমরা যদি এই সেন্টেন্সটা এভাবে লিখি তাহলে দেখবেন হিয়ার, তারপরে হচ্ছে প্রোনাউন হি, এরপরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কামস, অর্থাৎ এই সেন্টেন্সটা সঠিক হয়েছে। অনুরূপভাবে এটা শুধুমাত্র হি এর ক্ষেত্রেই নয়, আমরা আরও প্রোনাউন যদি এখানে ইট থাকতো তাহলে ইটের ক্ষেত্রেও এটা হতো, যদি দে থাকতো সেটাও হতো, যদি শি থাকতো তারপরেও সেখানে এর পরবর্তী অংশে ভার্ব হতো।